থেকে তো খালি আসিম বিল্লাহ সিদ্দিকী নাকি বেরোচ্ছে শুনছি নাকি আবার, বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত করেন, যে দোয়া চাইবেন যেন হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে দাঁড়িয়ে যেন কথা বলতে পারি। যে আপনার আজকে আবার দেখবেন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, লক্ষ্য করে দেখবেন আজকে একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি এই কথা মাইকে বলতাম না, বলার কারণ হলো এটাই, আমি আবার ফেসবুক লাইভে আমার পেজ, একটা পেজ আছে পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিসিয়াল, একটা পেজ আছে, আমি কোনো জায়গায় নামও বলি না, আজকে নামও বললাম। একটা পেজ আছে পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী অফিসিয়াল, যে একটা ফুরফুরা শরীফে একটা, আমি জলসায় আসার আগে একটা ওখানে একটা কিছু একটা হয়েছে, হওয়াতে এখন সেই ছবিটা, ওখানে একটা ছবি উঠেছে, ছবিটা চারিদিকে বিভিন্ন রকম ভাবে ছড়াচ্ছে, দেখছি যে বিভিন্ন রকম ভাবে লিখছে, বিভিন্ন রকম ভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন রকম কথা বলছে, দেখছি লিখছে। আমি দেখলাম না, এটা তো ঠিক নাই, এটা তো ভালো নাই, যে এটা তো ঠিক নাই। এর জন্য তো আপনার এরকম কাজ তো করা হয়নি যে ছবি তুলে চারিদিকে ছড়াবে, বুঝতে পারছেন না? ছবি তুলে চারিদিকে হই হই করবে, এটা তো উদ্দেশ্য নাই, এটা তো জিনিসটা খারাপ হচ্ছে। বিভিন্ন রকম ওখানে লিখছে, বুঝতে পারছেন? আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের এই মসজিদে নামাজ পড়ে আমি মনে করলাম যাতে মানুষ বিভ্রান্ত যাতে না হয়। আমাকে অনেক মানুষ ভালোবাসে না, বাসে না, আছে না, বলেন না, যে আমাকেও কিছু মানুষ মহব্বত করে, ভালোবাসে, যে আল্লাহ আল্লাহ রসুলের জন্য মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের দিকে খেয়াল করে অবশ্যই কিছু মানুষ মহব্বত করে, ভালোবাসে। এরা যাতে বিভ্রান্ত যাতে না হয় তার জন্য একটা ছোট্ট আমি আবার লাইভ করে আমি ছাড়লাম ফুরফুরা দরবার শরীফে। আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের বাড়িতে, কি বলছি, আমাদের বাড়িতে কিছু বক্তা, ওলামা, কিছু সাধারণ ব্যক্তি আসে, যে আসে আপনার সেখানে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ছিলাম, এবং ফুরফুরা দরবার শরীফের আমার খুব কাছের মহব্বতের ভালোবাসার, অবশ্যই ভালোবাসার আমার চাচা হন, তাই বলছি আমার চাচা, আপনারা নাম শুনলে বুঝতে পারবেন, পীরজাদা তহা সিদ্দিকী চাচা, নাম শোনেন না আপনারা? তিনিও ছিলেন, আমিও ছিলাম, এবং বক্তা, ওলামা হযরত, সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ অনেকে ছিলেন, যে সেখানে আমাদের মধ্যে কিছু কথা হয়, হতেই পারে, কি হতে পারে না, হতে পারে তো নাকি, যে আপনারা হঠাৎ করে দেখবেন আসিম বিল্লাহ সিদ্দিকী, আপনার নাম বলছি, আপনাদের নাম বলছি, বক্তা একটা নাম শুনেছেন জয়নাল আবিদিন, নাম শোনেন না আপনারা? জানাব হযরত জয়নাল আবিদিন, নাম শোনেন না? উনি আপনার দাদা হুজুর পীর কেবলার সিলসিলার হয়ে অনেক কথা বর্তমান সময় বলছে, আপনারা শুনছেন, কি শোনেন না আপনারা? শুনছেন না? তিনি অনেক কথা বলছেন। হ্যাঁ, আবার এরকম নাম বললে অনেক নাম বলতে পারি। হঠাৎ করে যদি আপনারা তিনার সাথে যদি আমার ছবি যদি মোবাইলে দেখেন, দেখে বিভিন্ন রকম মন্তব্য, কথা না জেনে না বুঝে করাটা ঠিক হবে কি? ঠিক হবে কি বলে? ঠিক হবে না। আগে জানতে হবে ছবিটা কেন, কি ব্যাপার, কি কারণে, একই সাথে কি কারণে দাঁড়িয়ে, একই সাথে কি কারণে বসেছে, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, তাই তো নাকি? না জেনে না বুঝে এইভাবে আপনার ফিতনা ছড়ালো হবে না, যে আসিম বিল্লাহ সিদ্দিকী জয়নাল আবেদিনের সাথে, মানে উনি মনে হয়, বুঝতে পারছেন না? হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আমি জানাব হযরত মাওলানা মোহাম্মদ, যে জয়নাল আবেদিন নামটা আমি নিলাম খারাপ উদ্দেশ্য যে না, খারাপ উদ্দেশ্য করে নিলাম যে না, একটু বোঝানোর জন্য আমি বললাম। তিনার সাথে আমার যথেষ্ট সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আছে, মনে রাখবেন। কেন, বর্তমান সময় আমি একটা চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি, চিন্তা ভাবনাটা আপনারা শুনেছেন, এবং তার কাজ আল্লাহ করে অলরেডি শুরু হয়ে গেছে। ভারতবর্ষের পরিস্থিতি যেমন সারা পৃথিবীর পরিস্থিতি ভালো নয়, ভারতবর্ষের পরিস্থিতিও ভালো নয়। আমি আওয়াজ তুলেছি, আমাদের একটা প্ল্যাটফর্মের নিচে আসতে হয়, ছাতার তলায় আসতে হয়, দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে আমাদের সকলকে এক হতে হয়। এটা ভালো না খারাপ? ভালো কাজ, যে আপনার মাসলা আপনার কাছে, আমার মাসলা আমার কাছে, আমরা ফুরফুরা সিলসিলা করি, আমাদের মাসলা আমাদের কাছে, আমরা দাদা
হুজুরকে মহব্বত করি, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে মহব্বত করি, আমরা ভালোবাসি। আমাদের মাসলা আমাদের কাছে, আপনার মাসলা আপনার কাছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কথা বলছিলাম, সেই ফুরফুরা দরবার শরীফে কিছু আলোচনা হয়, সেখানে আপনার ছিল অনেকে, কিছু আলোচনা হয়। আর কি আলোচনা হয় ভেতরে আমি আপনার এই টাইমে এই সময় আমি বলবো না, ওখানে কি আলোচনা হয়েছে আমি বলবো না। এতটুকুন বলে যাই যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠনের হয়ে সংগঠনের কথা আমি আসিম বিল্লাহ সিদ্দিকী সেখানে তুলে ধরেছি, আমি সেখানে আলোচনা আমি করেছি, সেখানে তুলে ধরেছি। এবং আপনাদের বলে যাই আসিম বিল্লাহ সিদ্দিকী যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে আগে ছিল, আজও আছে, আমার পরে আবার আসবে, আপনারা দেখতে পাবেন। মুফতি আপনার জানাব হযরত রজব আলী ভাই, আজও ছিলাম, আজও আছি, ইনশাল্লাহ আগামী থাকবো। যে আপনারা দোয়া করবেন আমরা যেন সকলেই মিলেমিশে যেন একসাথে থাকতে পারি এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন নিয়ে আমরা যেন সমাজের যেন কাজ যেন করতে পারি। শিক্ষা, যে মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন কাজ যেন আমরা করতে পারি, এই দোয়া আপনারা চাইবেন। আমি আমার বক্তব্যের উপরে আগে যেমন মজবুত ছিলাম, আজও আমি আমার বক্তব্যের উপরে মজবুত আছি। যে আগেও বলেছিলাম আল্লামা পীর মুফতি আব্দুল কাইয়ুম চাচা, যে আজও বলছি আল্লামা পীর মুফতি আব্দুল কাইয়ুম চাচা আপনাদের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তিনিও আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। যে আপনারা দোয়া চাইবেন। আপনার কে কি বললো, ফেসবুকে কে কি লিখলো, কোন ছবি পোস্ট করে, ওদিকে আপনারা কান দেবেন না। আসিম বিল্লাহ সিদ্দিকী আসিম বিল্লাহ জায়গায় আছে, মনে রাখবেন। যে হ্যাঁ, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায় যে এর প্রমাণ আপনারা অনেক নিশ্চয়ই পেয়েছেন, প্রমাণ দিতে হবে না। তবে সেখানে কি আলোচনা হয়েছে, কি হয়েছে, আমি সেই কথা তুলে আমি আর আপনার এখানে আমি তুলছি না এখন। যদি প্রয়োজন পড়ে, যদি মনে করি প্রয়োজন পড়ে, তাহলে দেখা যাবে পরে